যারা মানুষের চরিত্রকে নষ্ট করার জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করে নাটক বানাইছে, সিনেমা বানাইছে, ওই ধরনের লোকগুলাকে উপদেষ্টা বানাইয়া আবু সাইদদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে। আসিফ মাহতাব যেই লোকটা একটা অশ্লীল গল্প থাকার কারণে বইয়ের পাতা ছিঁড়ে প্রতিবাদ করেছেন, যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাকে এখনো উপদেষ্টা হিসেবে দেখতে পাই নাই। এদের সাথে বেঈমানি করা হয়েছে। আমরা আপনাদের চরিত্র জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দিব। মমতাজের খালতো ভাই রাইনা বসাইছে, অযোগ্য, আসলেই অযোগ্য, নাটক ছাড়া কিছু বানাইতে পারে না। অযোগ্য লোকেরা এখন উপদেষ্টা হয়। এমন স্বাধীনতা কি চেয়েছিলাম আমরা? এমন স্বাধীনতা চাইছিলাম? কথাটা এইভাবে বলা একটু খোসা হয়ে যায়। আসলে ইসলাম ওলাদেরকে পৃথিবীর বাতিল শক্তি কখনোই শান্তিতে থাকতে দেয়, আগেও দেয় নাই, বর্তমানেও দিবে না, ভবিষ্যতেও দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা একটু খেয়াল করেন, পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে, সব নবীরা কিন্তু বিপদের মোকাবেলা করে নাই। যেমন হজরতে সুলাইমান আলাইহিস সালাম, তার কোনো শত্রুই নেই। এটা জানেন তো আপনারা? কি নাই? কোন না, সুলাইমান আসলামের কোনো শত্রু ছিল না, উনি তো সারা দুনিয়ার শাসক। এখন আদম আলাইহিস সালাম, তিনিও কি খুব শান্তিতে ছিল? অথচ তার আগে তো কোনো মানুষই নেই, তিনি তো প্রথম মানুষ, কিন্তু তার সন্তানের মধ্যে জালেম আছে না নাই? জ্বালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম যন্ত্রণা কি মানুষের দ্বারা পাইছে না ঘরের মানুষ দ্বারাও পাইছে? যেই মা পেটে নিছে হেডেও জ্বালাইছে, যেই বাপে জন্ম দিছে হেও কি জ্বালাইছে তাওহীদের কারণে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে যন্ত্রণা পাইছে দূরের লোক দিয়া না ঘরের লোক দিয়া? নিজে সাসারা জ্বালাইছে কম না বেশি? এই তো বুঝছেন। আমি আপনাদেরকে বলি, মুছে তেল দিয়েন না। ইসলামে স্বর্ণযুগ বলতে কিছু নাই। শুধুমাত্র রাসূলের শাসনামল থেকে নিয়ে সাহাবাই কেরাম পর্যন্ত তাদের যেই শাসনামল ছিল, ওই যুগটা ছিল স্বর্ণযুগ। এরপরেও নাই, আগেও কি স্বর্ণযুগ বলতে কিছু না। আমাদেরকে এভাবেই বিপদ মোকাবেলা করে দিনের দাওয়াত চালায়া যেতে হবে। এখন আসেন, আমরা যদি একটু চোখ খোলেন তাহলে দেখবেন আলেম ওলামা, নামাজি পোলাপাইনেরা, সুশিক্ষিত লোকেরা, সুশীল লোকেরা এই দেশটার পরিবর্তন চাইছে। কিন্তু কষ্টটা সেই জায়গায়, যারা মানুষের চরিত্রকে নষ্ট করার জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করে নাটক বানাইছে, সিনেমা বানাইছে, ওই ধরনের লোকগুলাকে উপদেষ্টা বানাইয়া আবু সাইদদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে। আমাদের কণ্ঠ তো সেই কণ্ঠ, যেই কণ্ঠ চিরদিনই প্রতিবাদী হবে। আমরা কারো কাছে মাথা নত করি না, ভবিষ্যতেও করার কোনো সম্ভাবনা নাই। আমার একটা কথা মনে পড়ে, মুরব্বীরা বলে পা ভিজে না যার বড় কইটা তার। যারে উপদেষ্টা বানাইছে, যারে নিয়ে এত কথা, তার নাম কি তোমরা বলো, যুবকরা বলো। কি ফারুকি? কথা শোনেন, আন্দোলনে তার ভূমিকাটা কি? অথচ যেই লোকটা চাকরি হারাইছে বক্তব্য দেওয়ার কারণে, যেই লোকটা, কি নাম, আসিফ মাহতাব, যেই লোকটা একটা অশ্লীল গল্প থাকার কারণে বইয়ের পাতা ছিঁড়ে প্রতিবাদ করেছেন, যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাকে এখনো উপদেষ্টা হিসেবে দেখতে পাই নাই। এদের সাথে বেঈমানি করা হয়েছে, এদের সাথে চরম বেঈমানি করা হয়েছে। টিকবেন না, ছাড়বো না আপনাদেরকে। আমরা আপনাদের চরিত্র জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দিব। ফাজলামি করার জায়গা পান না আপনি। মমতাজের খালতো ভাই রাইনা বসাইছে, কেন বলছে বুঝছেন তো? মানে জাতে জাতে মিলাই দিছে। হবে না, এটা করতে দিব না আমরা, ইনশাআল্লাহ। আমরা চাইছি পরিবর্তন, আমরা চাইছি শিক্ষা ব্যবস্থায় সব জায়গায় ইসলামের ছোঁয়া থাকতে হবে। আমাদের কবিতায়, আমাদের গল্পে, আমাদের সাহিত্যে ইসলামী সংস্কৃতি ছাড়া বিকল্প কোনো কিছু মেনে নেওয়া হবে না, কারণ এখানে 90% মুসলমান বাস করে। কথা কি বুঝাইতে পারলাম? অযোগ্য, অযোগ্য, আসলে অযোগ্য,
নাটক ছাড়া কিছু বানাইতে পারে না। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করে।